আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আর বলতে পারো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে অনেকজনই কমেন্ট করে। আর বিশেষত যারা একদম নতুন প্রিপারেশন স্টার্ট করেছে, অনেকে আছে বেশিরভাগ যারা এইচএসের পর শুরু করেছে, অনেকে প্রথমবার দিতে চলেছে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের এমন এমন জিনিসগুলো বলবো যে ভুলগুলো যারা প্রথম প্রিপারেশন শুরু করে তারা প্রায় প্রত্যেকেই করে, এমনকি আমি নিজেও করেছি। তো সেগুলো যাতে তোমরা রিপিট না করো, তো সেই জন্যই সেই কথাগুলো জানাবো। আর সেই সাথে যারা কোচিং নাওনি, তোমরা ফ্রি ক্লাসগুলো কোথায় পাবে, কোন কোন বই ফলো করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোকে একটু বেশি জোর দিতে হবে, বা পিওয়াইকিউ কোথায় পাবে, সেই সব সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি একটু হলেও হেল্প পাবে। তো সব থেকে প্রথমেই যারা একদম নতুন আমরা প্রিপারেশন স্টার্ট করি, আমি আগের বছর করেছিলাম, তো সেই হিসাবে বলছি। তো আমাদের না একটা সবসময় ভুল ধারণা থাকে, বা হয়তো তুমি প্রথম যেদিন থেকে তুমি ধরো পড়াটা একদম স্টার্ট করলে, প্রথম দিন খুব সুন্দরভাবে পড়লে, পরের দিন পড়লে, তারপরের দিন পড়লে, যেই 3 দিন 4 দিন হয়ে যায়, মাথার মধ্যে কেমন একটা আইডিয়া আসে যে এতগুলো চ্যাপ্টার আছে আর মাত্র 3 মাস বাকি, এখন কি আদৌ এতগুলো চ্যাপ্টার আমি করতে পারবো? এতগুলো চ্যাপ্টার আগে কনসেপ্ট করছি, তারপর আবার এমসিকিউ করছি, তার থেকে ভালো যে গাইড বই আছে সেখান থেকে তো অনেক কোয়েশ্চেন কমন পাওয়া যায়, তাহলে আমি কনসেপ্টটাকে জাম্প করে একেবারে এমসিকিউগুলো মুখস্থ করছি, তাহলে পরীক্ষাতে কমন পেয়েও যাবো, আর পরীক্ষাতে তো মেন এমসিকিউই আসে। এই চিন্তাটা কিন্তু প্রায় অনেক স্টুডেন্টের, এমনকি আমার নিজেরও যেটা ছিল। তো এইটা কিন্তু কোথাও গিয়ে পরে বুঝতে পারবে যখন পরীক্ষা হলে বসবে, যে এই শুধুমাত্র মুখস্থ করার চক্করে কতটা আমরা টাইম ওয়েস্ট করে ফেলি। আমি এইচএসের পর 3 মাস পড়েছিলাম, তো 3 মাসে কিন্তু এমন না যে আমি কম পড়েছি, কিন্তু পড়ার পড়ার যে টেকনিক সেটা আমার ভুল ছিল। প্রথমে নর্মাল টপিক ধরে ধরে পড়ছিলাম, কিন্তু তারপর ভাবছি থাক, আমি একটা এমসিকিউ বই কিনে ফেলি, সেখান থেকে কোয়েশ্চেনগুলো মুখস্থ করে যাই, কনসেপ্ট অত বোঝার দরকার নেই, কারণ একদমই আমার হাতে টাইম নেই। একটা ভয় ঢুকে গেছিলো যে মাত্র 3 মাস বাকি, 3 মাস বাকি। তো সবার আগে বলবো এই কদিন বাকি আছে সেটা মাথা থেকে একদম সরিয়ে ফেলো, কারণ অনেক সময় না আমাদের টেনশনে, ধরো তুমি যেটা পড়ছো কিন্তু যদি টেনশন নিয়ে মাথায় পড়ো তাহলে দেখবে সেটা কিছুই মনে থাকে না। তো সেজন্য যখনই পড়তে বসবে তখন মাইন্ডটাকে ফ্রেশভাবে পড়তে বসো। আর একেবারেই যদি তুমি ভাবো যে রেফারেন্স বই থেকে বা কোনো বই থেকে আমি শুধুমাত্র এমসিকিউ পড়ে যাব, আমি আগে কনসেপ্ট না করে আগে জাম্প করে এমসিকিউটা করব, সেটা কিন্তু পরে গিয়ে তোমরা ভুলে যাবে। আর এমসিকিউ এভাবে কিন্তু মুখস্থ করা যায় না, যদি জিনিসটা মাথাতে না থাকে, আগে থেকে যদি কনসেপ্টে নাই বোঝো, তাহলে কিন্তু তুমি বুঝতেও পারবে না। কারণ যখনই তুমি চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট করছো, তোমার পরপর জিনিসগুলো না একটা মাথায় থেকে যাবে, কিন্তু যেটা নর্মাল জাম্প করে যদি একেবারে এমসিকিউতে চলে যাও, সেটা কিন্তু কখনোই হবে না। আমি যখন কোয়েশ্চেন পাই পরীক্ষায় গিয়ে, আমি লাইফ সায়েন্স থেকে দেখছি আমার এগুলো জানা কোয়েশ্চেন, আমি এগুলো পড়েছি, আমি রেফারেন্স বই থেকে করেছিলাম, আর অনেক এমসিকিউ বের করেছিলাম। 3 মাসে আমার 4টা শুধু লাইফ সায়েন্সের এমসিকিউর খাতাতে আমার ভর্তি হয়ে গেছিলো। তো আমি দেখছি অনেকগুলো আমার জানা কোয়েশ্চেন, তা সত্ত্বেও আমি অ্যান্সারটাই ভুলে যাচ্ছি। মানে এমনই নেগেটিভ মার্কিং প্রচুর করে ফেলেছি লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তার তুলনায় ইংরাজি খুব বেশি পড়িনি, জিকে সহজ এসেছিলো এবছর বলেই আমার, কিন্তু মানে যদি লাইফ সায়েন্সটা আর একটু ভালো করতে পারতাম, আমি লাস্টে ক্যালকুলেশন করে দেখেছি লাইফ সায়েন্সে 50-এর মধ্যে ওই 35 না 30 ওই রকম স্কোরটা ছিল, বাকিগুলো কিন্তু বাকি সাবজেক্টে হয়েছিল। আর এত ইজি কোয়েশ্চেন ছিল, যদি কনসেপ্টটা একটু ভালো করে যেতাম তাহলে কিন্তু অটোমেটিক অ্যান্সারগুলো দিতে পারতাম। তো সেজন্যই বলবো, কেউ যদি ভেবে থাকো তো একদম আমি জাম্প করে দিচ্ছি, আমার কনসেপ্ট করার দরকার নেই, আমি জাস্ট এমসিকিউটা শুরু করবো আগে, কিন্তু সেটা আমি বলবো কিন্তু সেটা করতে যেও না, কারণ এখনও 3 মাস সময় আছে। তোমার এমসিকিউগুলো মুখস্থ করতে যতটা টাইম লাগবে, সেই টাইমে তুমি যদি কনসেপ্টটা বোঝার পর এমসিকিউগুলো করো, তাহলে দেখবে তুমি নিজের থেকে অ্যান্সারগুলো করতে পারবে। এরপর বলি, অনেকেই বলছো যে কোচিং কোথাও নিইনি তো সব ক্লাসগুলো কোথায় পাবো। তো আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি, লাইফ সায়েন্স তো ক্লাস 9-10 থেকে আসে, যে তুমি বইটা পড়বে সেটাও ক্লাস 9-10-এরই থাকবে। তো ফিজিক্সওয়ালা বাংলা স্কুল, এরকম কিছু একটা চ্যানেলটার নাম আছে, মানে তুমি পিডাব্লিউ বেঙ্গলি স্কুল,
এই চ্যানেলটা রেখে সার্চ করবে, ওখানে কিন্তু ক্লাস 9-10-এর সমস্ত টপিকের করানো আছে। কিন্তু হ্যাঁ, ওটাতে কিন্তু তুমি কোথাও পাবে না যে এএনএম জিএনএম। কিন্তু দেখো আমরা তো কনসেপ্টটা সেই ক্লাস 9-10-এরই বুঝবো, তো সেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো, সেটা এক জায়গায় পেয়ে যাবে। আর তাছাড়া যদি সেখান থেকে তোমার ভালো না লাগে, তাহলে তুমি যে টপিকটা করছো সেটা ইউটিউবে সার্চ করো, এএনএম জিএনএম লিখো না, নাহলে বেশি ভিডিও পাবে না। নর্মাল কোয়েশ্চেনটা লিখে ক্লাস 9-এর হলে ক্লাস 9-10 এভাবে লিখে সার্চ করো, দেখবে অনেকগুলো পেয়ে যাবে। এরপর করার পর যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউর জন্য কিন্তু একটা রেফারেন্স বই নিয়ে নিতে পারো। যদি একটু বেশি পড়তে চাও তাহলে ক্লাস 9-10-এর লাইফ সায়েন্সের সেপারেট রেফারেন্স বই কিনতে পারো, যেটা ক্লাস 9-10-এর বার হয়, আর সেই সাথে একটা এএনএম জিএনএম রেফারেন্স বই, মানে 3টা রেফারেন্স বই। আর যদি কমের মধ্যে এমসিকিউ করতে চাও তাহলে একটা রেফারেন্স বই নিতে পারো, সেখানে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টে পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেগুলোতে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে না, একসাথে প্র্যাকটিস সেটের মতো থাকে। আর তপতিতে মনে হয় চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, আমি শুনেছিলাম, বাট সেই বইটা আমি দেখিনি, তো সেজন্য শিওর হয়ে না আমি কিছু বলতে পারছি না। তো এইটুকুই যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই করে যাও। আর ইংরাজির ক্ষেত্রে বলবো, পিওয়াইকিউগুলো কিন্তু যেগুলো পিওয়াইকিউ আছে সেগুলো কিন্তু একদম ভালো করে পড়ে যাবে, কারণ অনেক কোয়েশ্চেন কিন্তু ইংরাজির ক্ষেত্রে দেখেছি, বাকি ক্ষেত্রেও কিন্তু ইংরাজিতে আমি একটু বেশি দেখেছি যে রিপিট হয়। মানে এমন একটা আমি সেন্টেন্সটা ভুলে গেছি, কোয়েশ্চেনটা ওই কোয়েশ্চেনটা 2021-এ এসেছে, 2022-এও এসেছে, 23-এও এসেছে, বাট 24-এ আসেনি, সেটা আলাদা। তো এরকম পিওয়াইকিউটা একটু দেখে যেও। আর পিওয়াইকিউ কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি, যদি কোনো রেফারেন্স বই কিনো, রেফারেন্স বইয়ের পিছনেই পেয়ে যাবে, আর না হলে WBJE বলে সার্চ করো ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকেও পিওয়াইকিউ পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা, মেন যেটা বলার ছিল। আর এটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে বললাম, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এভাবে করতে পারো। আমি ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে খুব একটা বেশি বলছি না, কারণ আমি নিজেও এটা খুব পারি না করতে, আমার অতটাও মাথায় ঢোকে না। আর আমি এখন এটার জন্য বেশি খাটছিও না, সেজন্য আর বলতেও পারছি না। যদি পড়তাম তাহলে নিশ্চয়ই কোনো না কিছু আইডিয়া বের করতাম। বাট হ্যাঁ, এটাকে এভাবে করতে পারো। আর ফিজিক্যাল সায়েন্সে না একটু ইউটিউবে সার্চ করে দেখে নিও যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সেই চ্যাপ্টারগুলোকে আগে করো, সেখান থেকে কোয়েশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করো। আর ইংরেজি কিন্তু খুব কঠিন আসে না, সহজেই আসে যদি জানা থাকে। বিশেষ করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কিন্তু যদি বুঝে যাও একবার, বিশেষ করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, এগুলো করলে কিন্তু হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো। বাই, অনেক রাত হয়েছে, এবার ঘুমাবো। গুড নাইট।